রাজ, যেদিন প্রথম তুমি আমাকে তোমার ভালোবাসার কথা বললে, ঠিক তার আগের দিন অভিও তার বাড়িতে আমাকে একই কথা বলেছে। বলো কি? হ্যাঁ রাজ, সেদিন ওর বাসায় নিয়ে গিয়ে আমাকে কথাটা বলল। অভির মায়ের কথায় আরো স্পষ্ট হলো, অভি আমাকে ভালোবাসে। অভির মাও পুত্রবধূ হিসেবে আমাকে নিয়ে ভাবছে। তুমি কিছু বলনি? ভেবেছিলাম কথাটা তোমাকে আগে বলবো, কিন্তু তার আগে তুমি আমাকে ভালোবাসার প্রস্তাব দিলে। এখন আমার ভয় হচ্ছে, শুধু আমার কারণে তোমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় কিনা। হতে পারে অভি তোমাকে ভালোবাসে, কিন্তু 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 আমিও তো তোমাকে অনেক ভালোবাসি স্মৃতি। ইয়েস, আই লাভ ইউ। তুমি কথা দাও রাজ, এটা নিয়ে তোমাদের বন্ধুত্ব নষ্ট করবে না। বেশ, কথা দিলাম। কিন্তু তুমি বলো, আমাদের মধ্যে তুমি কাকে ভালোবাসো? ভেবে দেখো রাজ, ভেবে দেখো। তুমি একজন বিত্তবান, সুস্থ, সুন্দর ছেলে, কিন্তু অভি সে অন্ধ। ওর জীবনে একটা মানসিক সহায়তা দরকার। এই কারণে আমি। তার মানে আমাকে তুমি ভালোবাসো না? কিন্তু কেন? ভালোবাসার কোনো কেনর উত্তর নেই রাজ। ভালোবাসা এরকমই। এটাই ভালোবাসার ধর্ম। প্রেম কখন কিভাবে মানুষের জীবনে আসে তা কেউ বলতে পারে না। কথা দাও রাজ, অভি আর তুমি আমার জীবন থেকে কখনো দূরে সরে যাবে না। আর যদি যাও, আমি এমন একটা জায়গায় চলে যাব তোমরা আমাকে কোনোদিন খুঁজে পাবে না, কোনোদিন না। কিরে বল্টুরা, খবর কি? খারাপ, খুব খারাপ। কি আর বলবো দোস্ত, এখন পর্যন্ত একটা ভালো মেয়েও দেখতে পেলাম। যাও, দু একটা দেখলাম, তাও জোড়ায় জোড়ায়। সব বন্ধুর হাত ধরেই এসেছে। তাই তোরা কি পড়াশোনা করতে এসেছিস না বান্ধবী জোগাড় করতে? মাই ডিয়ার ফ্রেন্ড, ওদের ব্যাপারটা তুই বুঝবি না সাধু। আরে ওদের ধারণা কি জানিস? আরে আগে থেকে বুক করে না রাখলে শেষে দাদি নানি কপালে জুটবে। তাই বলে পড়াশোনা বাদ দিয়ে তোরা না। ঠিক আছে দোস্ত, তুমি পড়ে যাও, অনন্তকাল ধরে পড়ে যাও। অনিমেষ, এ যুগের স্লোগানটা জানো কি? লেখাপড়া বেশি যার, পুরিপাত্রী বেলে তার। চলে গেল। আরে অভি, অভি,
দেখে চলতে পারেন না? অন্ধ কোথাকার। কি বললে? এই মেয়ে, কি বললে তুমি? ওঠ। কি বললে? কি আর বলবো? যে দেখে চলতে পারে না তাকে অন্ধ বলবো না তো কি বলবো? এই মেয়ে, যে আমার বন্ধুকে অন্ধ বলে তাকে আমি ক্ষমা করি না। সরি বলো, সরি বলো বলছি। ভুলটা আমি করিনি, সে করেছে। ক্ষমা চাইতে হলে তাকেই চাইতে হবে, আমি কেন? কি কথা বলছো? রাজ, কি মারবেন? মারেন, আপনার যা খুশি তাই করতে পারেন, কিন্তু আমি ক্ষমা চাইব না। থাম তো রাজ, ও তো ঠিকই বলেছে, অন্ধকে তো অন্ধই বলবে। সত্যি আপনি অন্ধ? আমি জানতাম না। আই এম সরি। ইটস অল রাইট, ঠিক আছে ঠিক আছে, ভুলটা আমারই। আই এম এক্সট্রিমলি সরি। আমাকে ক্ষমা করে দিন। সুযোগ পেলে আমি তোমাকে দেখে নেব। রাজ, প্রিন্সিপাল স্যার সবাইকে ডাকছেন, চল চল। স্যার, ওয়ালাইকুম আসসালাম। শোনো রাজ, গত বছরের কথা নিশ্চয়ই মনে আছে তোমাদের? এই নবীন বরণ উৎসবেই তোমরা গন্ডগোল বাজিয়েছিলে, আমাকে বহু জায়গায় তার জবাবদিহি করতে হয়েছে। এবারও কি সেরকম কিছু হবে নাকি? না স্যার, এবার কিছু হলে তার জন্য আমিই দায়ী থাকবো। ভেরি গুড। শোনো রাজ, এবারের উৎসবটা কিভাবে করবে সে সম্বন্ধে কিছু ভেবেছো? স্যার, অন্যান্য বছর যা হয় তাই। প্রথমে প্রবীণরা নবীনদেরকে বরণ করে নেবে, তারপর শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার স্যার প্রবীণ আর নবীনদের মধ্যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করতে চাই। খুবই ভালো হবে, কিন্তু নবীনরা যদি জিতে যায় রাজ, তখন তোমরা আবার গন্ডগোল করবে না তো? স্যার, জিতবে তো প্রবীণরাই, গন্ডগোল হবে কেন? না না, শুনলাম নবীনদের মধ্যে এবার খুব প্রতিভাবান ছাত্রছাত্রী এসেছে। অনুষ্ঠান প্রতিযোগিতামূলকই হবে, কিন্তু রাজ খুব সুন্দর যেন হয়। অনুষ্ঠান সুন্দর হবে আমরা যদি জিততে পারি। আমরা নবীন বলে রাজভাই আমাদের পাত্তাই দিচ্ছে না। এখন দিচ্ছে না, কিন্তু অনুষ্ঠানের পরে দেবে। কিভাবে? শোন, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কাছে আয়। মুই রাইটলে বুঝি না, ফাংশন শুরু হওয়ার লগে লগে মোরে প্রথমে চাঁদে তৈবে। তুই কি করবি? আরে মুই গান না গাইলে তোরা তো যেতেই পারবি না। তুই তুই গান গাইবি? আয় হায়, চেয়ারস তো, তোমার কোনো অসুবিধা আছে? আরে তোর গলা তো ছাগলের মতো, তুই কি গাইবি? হ্যাঁতে কি হয়েছে, ওই ছাগল কণ্ঠে পপ গান গাইলে ওই গান দেখবি নীল গাছি। আউবি, তুই মরলে একটা গান লিখে দেই। আবার গান লেখার কি দরকার, তোর যা মনে আসে গেয়ে যাবি, দেখবি ওটাই পপ গান হয়ে যাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হেলে ফাংশনে মোর নাম থাকতে আনে তো দোস্ত? থাকবে না মানে? তুই আমাদের একমাত্র পপ সিঙ্গার, অবশ্যই তো। আমাদের নবীন বরণ অনুষ্ঠানের এবারে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে আসছে এই কলেজের তরুণ উদীয়মান কবি নিশীথ রহমান, অভিনেতা অনিমেষ এবং রুদ্র মোহাম্মদ দিদার।
welcome. Let's share the love, love. Past is past. Hey, life is fast. তালে দিয়ে তাল হবে সম্মান। তুমি ভেবো না কি হবে আগামীকাল। Past is past, life is fast. তালে দিয়ে তাল হবে সামাল। তুমি ভেবো না কি হবে আগামীকাল। লা 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 ডু 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 ডু। সময়ের সাথে চলো, ছন্দের ঢেউ তোলো তোলো রে। স্বপ্নের কথা বলো, হৃদয়ের দ্বার খোলো খোলো রে। এই অশান্ত মন আজ মানে না বাঁধন, শুধু করে যাও হইচই ঘর গোলমাল। বয়সের জোয়ারে রক্তে ঝড় ওঠে। বয়সের জোয়ারে রক্তে ঝড় ওঠে ওঠে রে। প্রেমে ভরা এ জীবন, বিনিময়ে দেব সব দেব রে। এই উদাসী নয়ন শুধু খোঁজে প্রিয়জন, আজ চারিদিকে বন্ধুরা ফেলো মায়া জাল। Past is past, রে life is fast. তালে দিয়ে তাল এ হবে সামাল। তুমি ভেবো না কি হবে আগামীকাল। Past is past, life is fast. তালে দিয়ে তাল হবে সামাল। তুমি ভেবো না কি হবে আগামীকাল। লা 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 রু 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 রু। Past is past, life is fast. Past is past, life is fast. Past is past, life is fast. Past is past.
বিশ্ববিদ্যালয় কলেজের নবীনদের পক্ষ থেকে স্মৃতি এবং তার সঙ্গীদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুধী মণ্ডলী, এখন কলেজের নবীন ছাত্রীদের অংশগ্রহণ করার কথা ছিল। নবীনদের পক্ষ থেকে যাদের নাম ঘোষণা করা হলো তাদের কাউকেই দেখতে পাচ্ছি না। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব। এর মধ্যে তারা যদি মঞ্চে এসে হাজির না হয় তাহলে ধরে নেব আজকের প্রতিযোগিতায় তারা হেরে গেছে। 1, 2। রাজ, নিন, আপনি এটা বাজান, আমি নাচবো। আমি তো এটা বাজাতে জানি না। ও, বিদেশি সংস্কৃতি রপ্ত করতে করতে নিজের সংস্কৃতি বেমালুম ভুলে গেছেন। ও বাসু ভাই, তুমি এটা বাজাও। আমি? হ্যাঁ, আমি জানি তুমি এটা বাজাতে পারো, বাজাও। আবার তুই নতুন ড্রেস বানিয়েছিস? না বাবা, ড্রেসটা তোমার, এই ঢোলটা নতুন কিনেছি। কি? ঢোল কিনেছিস? আবার কত টাকা খরচ করে এই ঢোল কিনেছিস? কত টাকা খরচ করেছিস? খরচ করলে কি হবে বাবা, বাজাতে তো পারছি না, এটা আমাকে শিখতেই হবে। আমি কোনো কিছুতেই হার মানতে রাজি নই। সবই তো বুঝলাম, কিন্তু এই বাজনা শিখতে গুরুর প্রয়োজন হয়। গুরু বিনা জ্ঞান পাবি কোত্থেকে? গুরু? গুরু কোথায় পাবো বাবা? কেন, গুরু তো তোর কাছেই আছে, তোর বাবার কাছেই শিখতে পারিস। কি? বাবা পারে? হ্যাঁ পারে। তোর বাবার ঢোলের বাজনা শুনেই তো আমি, তা না হলে ওই হাড় কিপ্টের লোকে কেউ বিয়ে করে? বাবা, আজ থেকে তোমাকেই গুরু মানলাম, এখন তুমি আমাকে শিখিয়ে দাও। বাজাও না বাবা, বাজাও না বাবা, প্লিজ বাবা, বাজাও না, বাজাও না বাবা। ছেলে যখন এত করে বলছে তখন বাজাও না, ওকে একটু শিখিয়ে দাও। বাজাতে পারি, তবে এক শর্তে, যদি তুমি নাচো। মা, তুমি তুমি তাহলে নাচতে পারো? আরে ফুটানি, তুই তো জানিস না, ওই নাচ দেখেই তো তোর মাকে আমি বিয়ে করেছিলাম। তা নইলে ওই হাত খোলা মেয়ে মানুষকে কি কেউ বিয়ে করে? মা প্লিজ, আমার জন্য না হয় একটু নাচো, আমি তোমার পায়ে পড়ি মা, একটু নাচো না। আরে ছেলে যখন এত করে বলছে, একটু নাচলে কি হয়, ছেলেই তো। রঙের মানুষ রঙ্গিলা রে, কত রঙ্গ জানো রে, মধুর মধুর হাসিতে বাঁকা চোখের চাউনিতে খুন করেছ আমারে। মধুর মধুর হাসিতে বাঁকা চোখের চাউনিতে খুন করেছ আমারে। রঙের মানুষ রঙ্গিলা রে, কত রঙ্গ জানো রে, মধুর মধুর হাসিতে ডাকাতিয়া বাসিতে খুন করেছ আমারে। মধুর মধুর হাসি
মানুষ রঙ্গিলা রে। তুমি যে প্রেমের জাদুকর, কচি বয়সে তুলেছিলে ঝড়। তুমি যে প্রেমের জাদুকর, কচি বয়সে তুলেছিলে ঝড়। সোনা গয়নার বেড়িতে বসলাম বিয়ের পিড়িতে, বন্দি হইলাম তোমার সংসারে। হায়রে সোনা গয়নার বেড়িতে বসলাম বিয়ের পিড়িতে, বন্দি হইলাম তোমার সংসারে। রঙের মানুষ রঙ্গিলা রে। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্যি গেলে ঘাটার বাড়ি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্যি গেলে ঝাঁটার বাড়ি। পাকা কথা রাখলো না, সাইকেল ঘড়ি দিল না, জামাই আদর পাইলাম না রে। পাকা কথা রাখলো না, সাইকেল ঘড়ি দিল না, জামাই আদর পাইলাম না রে। রঙের মানুষ রঙ্গিলা রে, কত রঙ্গ জানো রে। মধুর মধুর হাসিতে, ডাকাতিয়া বাসিতে, খুন করেছো আমারে। হায়রে মধুর মধুর হাসিতে, ডাকাতিয়া বাসিতে, খুন করেছো আমারে। রঙের মানুষ রঙ্গিলা রে, কত রঙ্গ জানো রে। মধুর মধুর হাসিতে, বাঁকা চোখের ছাউনিতে, খুন করেছো আমারে। মধুর মধুর হাসিতে, বাঁকা চোখের ছাউনিতে, খুন করেছো আমারে। রঙের মানুষ রঙ্গিলা রে। আমাদের সময়ে দেশজ সংস্কৃতি প্রাধান্য পেত বেশি। আমরা দেশীয় গান বাজনা দিয়েই মানুষকে আকর্ষণ করতাম। পৃথিবীর সব দেশের মানুষেরাই আপন সংস্কৃতির কদর করে, শুধু এদেশে তোদের মতো ফুটানিরাই এখন বিদেশি সংস্কৃতি নিয়ে লাফালাফি করে। ওসব কথা রাখো তো এখন। রাজ, হঠাৎ করে তুই এই ঢোল কিনেছিস কেন? মা, কি বলবো তোমাকে, আমাদের কলেজের একটা মেয়ে এই ঢোল নিয়ে আমাকে অপমান করেছে। আমি তোর প্রতিশোধ নিতে চাই। মেয়েটির নাম কি রে? স্মৃতি। স্মৃতি, স্মৃতি, উপরে আয়। আসছি বাবা। প্রতিদিন সকালে ও ফুলের বাগানে থাকে, বিকজ ফুলও খুব। স্যার, আপনি আমাদের বাড়িতে? তোমার বাবা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। তাই? ইয়েস মামুনি, আমার এই বন্ধুই তোমাকে কলেজে ভর্তি করে দেবার সব ব্যবস্থা করেছিল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্মৃতি, তোমার স্যারের জন্য চা নাস্তা পাঠিয়ে দিয়ে
তুমি কলেজে যাও। ওকে, আমি যাই স্যার। এসো এসো। বন্ধু, মেয়ের তো বয়স হয়ে গেল, এই মেয়েকে বিয়ে দিলেই তো তুমি একা হয়ে যাবে। ওর মা যেদিন মারা গেছে সেদিন থেকে তো আমি একা। মনে করো আমি শুধু মেয়েটার জন্য বেঁচে আছি। আপনারা কি একজন অন্ধ বন্ধুকে নিয়ে এভাবে ইয়ার্কি ফাজলামি করা কি ভালো? এই ম্যাডাম, বন্ধু আমাদের, আমরা যা খুশি তাই বলতে পারি। বন্ধু তো আমারও। থাক থাক, আর কথা বাড়ি লাভ কি রাজ? আমি তো অন্ধই। আপনি সেদিন খুব সুন্দর গান গেয়েছেন, নাচও বোধহয় সুন্দর হয়েছিল। আমি অন্ধ তো, তাই দেখতে পাইনি। আপনিও তো সুন্দর গেয়েছেন। আমার নাচটাও বোধহয় ভালোই হয়েছিল, তাই না রাজ সাহেব? আমাকে তো একটা ধন্যবাদও দিলেন না। সময় পেলাম কোথায়? আপনার ডান্সটাও ভালোই হয়েছিল। কিরকম ভালো হয়েছিল তা তো বলছেন না। এই মাইকেল জ্যাকসনের চেয়ে একটু কম ভালো ছিল। কি বললেন? না মানে বলছিলাম, যদি আপনি লোকসঙ্গীতের উপর নাচতে পারতেন তাহলে মাইকেল জ্যাকসনের চেয়ে ভালো হতো। কারণ কি তা জানেন? মাইকেল জ্যাকসন বোধহয় বাঙালি না, জানেন না। আপনার নামটা যেন কি ম্যাডাম? স্মৃতি। কেন, নামটা ভালো নয় বুঝি? মনে রাখতে পারছেন না? আপনি একটু বেশি কথা বলেন। কেউ আমাকে বেশি বোঝানোর চেষ্টা করুক, সেটা আমার ভালো লাগে না। বুঝেছেন ম্যাডাম? ও তাই? এই, তোমরা এখানে কি করছো? ঝগড়া করতে? আরে প্রিন্সিপাল স্যার আমাদের সবাইকে ডেকেছেন। এই চলো। শোনো, তোমাদের একজন বন্ধু রহমান অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছে, তার রক্তের গ্রুপ বি পজিটিভ। রাজ, জি? তোমার বোধহয় বি পজিটিভ। জি স্যার। তুমি আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে হাসপাতালে যাও, আর তোমরা সবাই ক্লাসে যাও। যাও। এই চল। ওয়ালাইকুম আসসালাম। চল। আমি কয়েকদিন তো পড়ারই সময় পাইনি। দেখে নাও। রাজ, আমারও রক্তের গ্রুপ বি পজিটিভ। নোটটা আমাকে দিয়ে দিস। আমিও তোর সাথে যাব। হ্যাঁ? আরে তুই তো বেটা অন্ধ, তুই রক্ত দিলে ওই রহমানও অন্ধ হয়ে যেতে পারে। তোর এত বড় সাহস, আমার সামনে তুই ওকে অন্ধ বললি? সরি বল, সরি বল শালা। তুই যখন ওকে অন্ধ বলিস তখন তো হয় না। তুই ক্ষমা চাইবি কিনা বল? সরি বল, সরি বল। রাজ, রাজ, রাজ কুল ডাউন। রাজ, রাজ, তোকে ছেড়ে দে। মেরে বলবো। রাজ প্লিজ ছেড়ে দে ওকে। আরে তোমরা রাজকে থামাও। সরি বল। রাজকে থামাও। সরি বল। রাজ, না বলবো না। রাজ, রাজ ছেড়ে দে ওকে। রাজ, আমি বলছি ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও বলছি। রাজ, কলেজে এসে কি করছো? ভবিষ্যৎ আর এরকম করবে না। রাজ, রাজ কুল ডাউন প্লিজ। নাদের, তুই যা। আর কোনোদিন ওকে অন্ধ বললে আমি তোর চোখ উপড়ে নেব, কথাটা মনে রাখে। রাজ, রাজ, আপনিও তোকে অন্ধ বলেন, অন্য কেউ বললে তো খেপে যান কেন? মেয়েরা বেশি বুঝলে আমার ভালো লাগে না। বেশ। স্মৃতি, আবার নামটা এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আপনার হাসপাতালে যাওয়া প্রয়োজন, পরে কথা হবে। চলুন উঠে আমরা যাই। হ্যাঁ? আসুন। ইয়ে, আসুন না। এই মেয়েটা একটু বেশি বাড়াবাড়ি করছে। ঠিক আছে, পরে দেখবো। স্মৃতি কেমন করে চুল আছড়ে দিল? আমার আচরণটা ঠিক তেমন হলো কিনা দেখতেই তো পাচ্ছি না। সবসময় তুই চশমা রাখিস কেন চোখে? চশমা না পরলে আমার মাথা ধরে মা। ছোটবেলা থেকেই তো
তোমরা আমার চোখে চশমা দিয়েছো, অন্ধ হলাম তো সেদিন। অভি, খেতে খেয়ে নে বাবা, আজকাল তো তোর খাওয়া দাওয়া ঠিক মতো না মা, আমি খাবো না। কিরে, এখনো তৈরি হসনি? হ্যাঁ। হ্যাঁ? আরে বানরের মতো নাচতে শুরু করলি কেন? এটা কি মা? এটা ক্ষীর। দেখ না, তোর বন্ধু কোনো কিছু খেতে চায় না, তোরা দুজনে খেয়ে নে, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। হ্যাঁ, খেতে চায় না, এ তো ভয়ঙ্কর কথা, খুব খারাপ লক্ষণ। তুই নিশ্চয়ই প্রেমে পড়েছিস। কি রে, ঘটনা কি? নে নে, একটু খেয়ে নে। না রে, আমার খেতে ইচ্ছে করছে না। খাবি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমিই খেয়ে নিচ্ছি। চল রাত। সে কি রে, তুই একাই সব খেয়ে ফেললি? হ্যাঁ, ও খাবে না মা, তাই ওরটা আমিই খেয়ে ফেললাম। বুঝলে মা, আমি হচ্ছি ওর বডিগার্ড। আরে আমার বডি ঠিক না থাকলে চলবে কি করে? হ্যাঁ? আরে বাহ অভি, কি ব্যাপার, চুলের স্টাইলও চেঞ্জ করে ফেলেছিস, এখন তোকে খুব ভালো লাগছে। হ্যাঁ ঠিকই বলেছিস রাজ, ওকে আগে চাইতে অনেক সুন্দর দেখা। তাই নাকি? কিন্তু চেক শার্ট পরলে আরো আরো সুন্দর লাগতো, কিন্তু মা ধুয়ে দিয়েছে। ঠিক আছে হীরা, চেক শার্টটা কালকে পরো, এখন কলেজে চলো, কলেজের দেরি হয়ে যাচ্ছে। যাই মা। আসি মা। আয় রে, ক্লাস লেট। এই নে, দেখে চলতে কি তোমার অসুবিধা হয়? সব সময় ধাক্কা দাও কেন? আপনারও কি চোখ নেই? সুন্দর দুখানি চোখ তো কপালের নিচেই রয়েছে। কি ব্যাপার রাজ, চার চোখেও ধাক্কা লাগে তাহলে? হ্যাঁ, চার চোখ মানে? দু চোখ রাজের আর দু চোখ স্মৃতির। আজ কিন্তু আপনার সরি বলা উচিত। বলুন সরি। নো, আমি ধাক্কা দেইনি, আমি সরি বলবো কেন মিস? বারবার নাম ভুলে গেলে চলবে কি করে? নামটা কি আপনার স্মৃতি ধরে রাখতে পারছে না? স্মৃতি তো ঠিকই বলেছে রাজ। আচ্ছা, তুই এত রেগে যাচ্ছিস কেন? বাদ দাও অভি, ঘোড়ার স্বভাব দৌড়ানো, সিংহের স্বভাব গর্জে ওঠা, আর আমাদের রাজ সাহেবের স্বভাব হলো রাগ করা। দেখো মেয়ে, জুনিয়র জুনিয়রের মতো থাকবে। ভয় দেখাচ্ছেন? আমি ভয় পাচ্ছি না। সুন্দর মানুষ ভয় দেখালে তা গায়ে লাগে না। দেখলি তো কি বুদ্ধিমতী মেয়ের মতো কথাগুলি বলে গেল। ও, আমরা দিনরাত কত কথা বলছি, তোর কাছে তা বুদ্ধির কথা মনে হয় না। আর এই মেয়েটা কি সব বলে গেল, সেটাই তোর কাছে বুদ্ধির কথা মনে হলো? তুই কবে থেকে ওর চামচা হয়েছিস? প্রিন্সিপাল স্যারকে বলে ওর অহংকার ভেঙে দিচ্ছি। না না রাজ, এটা করা ঠিক হবে না। চপ শালা, চল চল আমার সাথে। আহা রাজ, প্রিন্সিপাল স্যারকে কমপ্লেন করা দরকার নেই। কাল আমাদের কলেজের পিকনিক, কমপ্লেন করলে স্মৃতি যাবে না। স্মৃতি যাবে না মানে রিনাও যাবে না, রিনা যাইবে না মানে বিনাও যাইবে না, বিনা যাবে না মানে মিনাও যাবে না, শেষে কোনো মেয়ে যাবে না। আর মেয়েবিহীন পিকনিক একেবারে শুকনো মরুভূমি হয়ে যাবে। দোস্ত, একটু দয়া কর। আচ্ছা, আমি তোদের পিকনিকেই যাব না। কি হলো রাজ, তুই এখনো ঘরে বসে আছিস? পিকনিকে যাবি না? বলেছি তো আমি পিকনিকে যাব না। যাবি না মানে? তুই ছাড়া কি পিকনিক জমবে? হ্যাঁ দোস্ত, চল না রাজ, চল দোস্ত। ও, আমি বলেছি না যাবো না। রাজ, এই রাজ, না, চল না দোস্ত। আরে চল চল। অভি, দাঁড়িয়ে কেন? আয়, বস। থ্যাঙ্কস। কিরে, স্মৃতি আসেনি? তোমার সাথে হেরে গিয়ে স্মৃতির মন খারাপ, সেই জন্য আসেনি। ভালোই হয়েছে আসেনি, ওকে বাড়িতে গিয়ে আনার কোনো প্রয়োজন নেই। এই তো আমি। স্মৃতি, তুমি? ধন্যবাদ নামটা মনে রাখার জন্য।
আমার জন্য গিলা কলিজা আলাদা রাখ। এই রবি, এই লোকেশনটা আচ্ছা, আপনার হয়েছে কি বলুন তো? আমাকে দেখলে মুখ ঘুরিয়ে নেন কেন? আমি কি দেখতে খুবই খারাপ? জানি না। আহা, আপনি সবসময় এত মেজাজে থাকেন কেন? কথায় কথা রাগ করেন, ধমক দেন, কি যেন বলতে চান অথচ বলতে পারেন না। কি বলতে চান? আরে মুখে না বলতে পারেন, একটা চিঠি দিয়ে তো মনের কথা বলতে পারেন। চলো ভি। বন্ধু পরেশু এখন চিঠি দিও, বন্ধু পরেশু এখন চিঠি দিও, গোলাপ না দাও বন্ধু কাটাই দিও, রাগ করে না লক্ষ্মী সোনা শুভেচ্ছা নিও, বন্ধু পরেশু এখন চিঠি দিও। প্রিয়তমেষু এখন চিঠি দিও, প্রিয়তমেষু এখন চিঠি দিও, গোলাপ না দাও বন্ধু কাটাই দিও, রাগ করে না লক্ষ্মী ময়না শুভেচ্ছা নিও, প্রিয়তমেষু এখন চিঠি দিও, বন্ধু পরেশু এখন চিঠি দিও, প্রিয়তমেষু এখন চিঠি দিও, বন্ধু পরেশু এখন চিঠি দিও। Hey, come on everybody. Past is past, life is past. তালে দিয়ে তাল হবে সমান, তুমি ভেবো না কি হবে আগামীকাল। হে হে ডুডু 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 ডুডু। Past is past, life is past. তালে দিয়ে তাল হবে সমান, তুমি ভেবো না কি হবে আগামীকাল। হে হে ডুডু 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 ডুডু। Past is past, life is past. Past is past, life is past. প্রিয়তমেষু এখন চিঠি দিও, এ গোলাপ না দাও বন্ধু কাটাই দিও, রাগ করে না লক্ষ্মী ময়না শুভেচ্ছা নিও, বন্ধু পরেশু এখন চিঠি দিও, আরে গোলাপ না দাও বন্ধু কাটাই দিও, রাগ করে না লক্ষ্মী সোনা শুভেচ্ছা নিও, প্রিয়তমেষু এখন চিঠি দিও, বন্ধু পরেশু এখন চিঠি দিও, প্রিয়তমেষু এখন চিঠি দিও, আহা বন্ধু পরেশু এখন চিঠি দিও, প্রিয়তমেষু এখন চিঠি দিও, আহা বন্ধু পরেশু এখন চিঠি দিও। এখন চিঠি দিও। অভি, এই তুমি গেলে না গোসল করতে? না, আমি তোদের কাপড় পাহারা দিচ্ছি। সেই ভালো, আমি বরং এখানে বসে তোমার সঙ্গে গল্প করি। হুম।
ও সুধি, আসো না আমাদের সাথে পানিতে, আসো আসো। পানি খুব ঠান্ডা, গোসল করবো না। তুমি তাই বলতে, তুমি নামি আসলে ঠান্ডা পানি গরম হয়ে যাইবে। অসভ্য কোথাকার। কি আজে বাজে কথা বলছিস তোরা? অভি, বাদ দাও ওদের কথা, ওসব ফালতু কথা শোনার দরকার নেই। ও মানু আইতেছ না কা? ওই আইছো কে? আইছো বলো তুমি। হাই ভোল্টেজ, দেখাচ্ছি মজা। অভি, হ্যাঁ, তোমার হাতটা খুব সুন্দর। এত সুন্দর হাত তোমার। সত্যি বলছো? ইয়ে মানে ওরা চেঁচামেচি করছে কেন? তোমার হাত ধরেছি তো, তা দেখে ওদের হিংসে হচ্ছে। ও কি করছো? ছবি তুলবে? ওদের কিছু ছবি তুলছি অভি। আচ্ছা। অভি, হ্যাঁ, আমার বান্ধবীরা সবাই ওই দিকে আছে, আমি একটু যাই। ঠিক আছে, যাও। যাই। বাই। তাই? আরে হ্যাঁ, এই কাপড়গুলো দেখে নিয়েছিল। কিরে অভি, কি করছিস? দেখ না রাজ, মেয়েরা আমাদের সব কাপড় চোপড় নিয়ে পালিয়েছে। বলিস কি? হ্যাঁ, কাপড় নিয়ে গেছে। আজকে ওদের উচিত শিক্ষা হলো। বস তোরা। আচ্ছা তুই সাইডে বস। হ্যাঁ হ্যাঁ, যাবে, বাস ছাড়ুন। রাজ শোন, রাজ তোরা পানিতে কি করিস? উঠে। এটা কোনো কথা হইলে তোরা পানিতে কি করিস? কাপড় সাপড় ব্যাপার লাইয়া গেছে, মোরা তো ল্যাংডা। তাহলে সূর্য ডোবার আগ পর্যন্ত পানিতেই থাকো শালারা। একটু ভালো করি তোরা। রাজ, রাজ দেখলু বেটি আমার কেমন শিক্ষা দিলে? মনে জঙ্গলি সাজলাম। এই ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে আর কোথাও। আগে ফিরে যাই, তারপর প্রতিশোধ দেব। আমি সরি, হঠাৎ করে আমার হাতটাই শাটারে লেগে গেল। ক্যামেরাটাও ঠিক মতো রাখতে পারিস না? না শালা অন্ধ কোথাকার। আই এম সরি। তাড়াতাড়ি একটা গাড়ি আসছে। ও ভাই, ওই দাঁড়ান ভাই, দাঁড়ান ভাই, ও ভাই, ও ভাই একটু দাঁড়ান। মানুষ আমার হওয়ার পারে, এই বিপদের দিনে কাহো কারো আপন্ন হয় রে। আল্লাহ, এই দুনিয়ার ব্যাপার পাইছে এবার পাথর হইয়া গেলে। হ্যাঁ রে, সবাই একসাথে বল। তোর কবিতা আরো ভাষায় একটু বলতে না। ও ভাই, ও ভাই একটু দাঁড়ান ভাই, ও ভাই একটু দাঁড়ান, ও ভাই আমরা তো বিপদে আছি ভাই, ও ভাই আমাদের একটু নিয়ে যান। শালা রাত ভর মাল খেলাম,
ভোর হয়ে গেল, অথচ এখনো নেশাই হচ্ছে না। ভেজাল, সব সময় ভেজাল। দেশের কালচারে ভেজাল বলে গেছে। বিদেশি সংস্কৃতির পিড়িতে বিদেশি নাচ, বিদেশি গান, বিদেশি পোশাক। পোশাক মানে আমরা আবার আদি যুগে ফিরে যাচ্ছি। মানে পোশাক দিন দিন ছোট হয়ে আসছে। দেশটা কুচি আর অপসংস্কৃতিতে ভরে যাচ্ছে। কি হলো? কে নিচে রাখা? তোমরা কি আদি যুগের আদিম মানুষ? না, এই দেশটার উপর ঘেন্না ধরে গেছে। আমিও তোমাদের সাথে ওই জঙ্গলে বাস করবো। আমাকে নিয়ে চলেন ভাই। আমি পায়ে ধরে ধরে ভাই নিয়ে চলেন ভাই, চলে যা। ভাই, দয়া করে আমাদের একটু নিয়ে যাবেন। না ভাই, ট্রাক জঙ্গলে যাবো না, শহরে যাবো। আমরাও তো শহরে যাব ভাই। ভাই ভাই, দয়া করুন ভাই, আমরা খুব বিপদে আছি। লইয়া যান ভাই। ঠিক আছে ভাই, পায়ে ধরে আমার গাড়ি নিয়ে বললাম তো, ওঠো তাড়াতাড়ি। আপনারা কোন জঙ্গলে টারজান? মোরা টারজান না, মরা যান। আরে ছাগলের সব পাতা খেয়ে ফেলবে। কি দেখতে ছাগল তারা না? রাজ, ওদের মনে খুব খিদে পেয়েছে। তুই চুপ কর। স্যার, এই নিন। কি বিল? কত? আগে 15। 15? জি। আরে 15 কি? 15 টাকা না পয়সা? আগে 15,000 টাকা। 15,000? জি। 15,000 টাকা? ও ও স্যার, এই বেটা দর্জির বাচ্চা, 15,000 টাকায় কি বানিয়েছিস? কি বানিয়েছিস? একদম নতুন ফ্যাশনের ড্রেস। রাজ ভাইয়াকে দারুণ মানাবে। দারুণ মানাবে? জি, দারুণ মানাবে। এই ফুটানি আমার হাতে ভিক্ষের থালা না ধরিয়ে ছাড়বে না। ও ও কত? 15,000 টাকা। জীবন আর এই বাড়িতে আসবে না। জি। কে এই বাড়িতে? জঙ্গলিটা কে? ওটাই তো আমাদের রাজ ভাইয়া। রাজ ভাইয়া, এই পোশাক তুমি কোথায় পেলে? সর্বনাশ। রাজ ভাইয়া, তোমার বাবাকে বোঝাও, এই পোশাক আমি বানাইনি। এটাই কি তোমার 15,000 টাকা মূল্যের নতুন পোশাক? বাবা, আমি এখন নানা ঝামেলায় আছি, আর তুমি আছো তোমার ওই 15,000 টাকা নিয়ে। আমি এখন যাই। ও, ওই সারা দর্জিকে কিছুতেই এই টাকা দেওয়া যাবে না। লতা পাতা দিয়ে পোশাক বানিয়ে আমার কাছ থেকে 15,000 টাকা নিয়ে চলে যাবে। ধরো ওই সারা দর্জিকে। পিকনিকের ছবি? হ্যাঁ। এই দেখ দেখ, কি ভয়াবহ কাণ্ড দেখ। দেখিস না, ভয়াবহ কাণ্ড। এদেরকে আফ্রিকা জঙ্গলে সেই আদিবাসীর মতো লাগছে। সব শাস্তি হয়েছে। বলে কিনা আমাদের সাথে পানিতে নেমে গোসল দেয়। জানিস, ওদের 3 জনের পরনে নাকি কোনো কাপড়ই ছিল না। তুই এখানে কি করছিস? রাজ, না মানে
তোমরা তো হেসেই খুন। আমার কি হয়েছিল জানো? আমি যে গাছের পাতা দিয়ে গা ঢেকেছিলাম তার মধ্যে চোত্রা পাতা ছিল। উফ, সারা গায়ে অসম্ভব চুলকানি শুরু হলো, অসহ্য সেই যন্ত্রণা। বাড়িতে এসে গোসল করলাম, পানি লেগে আরো যন্ত্রণা বেড়ে গেল, ছটফট করতে লাগলাম। কি আরে তোমরা হাসছো? আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমার কথা বিশ্বাস হচ্ছে না? দেখতে চাও? এই দেখো, দেখো আমার কি অবস্থা। শোনো স্মৃতি, ছেলেবেলায় আমরা মায়ের কোলে উলঙ্গ থাকি, আস্তে আস্তে বড় হই, সেই সঙ্গে মাও আমাদের কাপড় চোপড় পরায়, আদব কায়দা শেখায়। কিন্তু তুমি তুমি আর একজন নারী হয়ে সমাজের কাছে আমাকে উলঙ্গ করে দিয়েছো। ভেবে দেখো, সমাজের সব পুরুষেরাই যদি এভাবে উলঙ্গ হয়ে চলে তাহলে তোমাদের কি হবে? দেখো স্মৃতি, জয় পরাজয় নির্ধারণের জন্য পৃথিবীতে অনেক উপায় আছে, কিন্তু তুমি তুমি আমাকে যেভাবে পরাজিত করলে, এই পরাজয়ের গ্লানি কখনো আমার মন থেকে মুছে যাবে না, সারা জীবন মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। রাজ 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 শোন, রাজ রাজ শোন। স্মৃতি, তুমি একটা মারাত্মক ভুল করেছো। এ ধরনের রসিকতা করা তোমার মোটেও ঠিক হয়নি। কাল কলেজের ফাইনাল খেলা হবে, এই প্রথমবার হয়তো পরাজয়ের মুখ দেখব। খেলায় হার জিত থাকে, কিন্তু আমি আমার ছাত্রদের পরাজয় মেনে নেওয়া শেখাতে চাই না। রাজই আমাদের কলেজ টিমের একমাত্র ভরসা। কিন্তু রাজের যে মানসিক অবস্থা তোমরা তৈরি করেছো, আমার তো মনে হয় রাজ খেলতেই আসবে না। সেতে তুমি রাজের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। রাজ কি আমাকে ক্ষমা করবে? সরি রাজ, সরি। সরি রাজ ভাই, সরি রাজ ভাই, সরি রাজ ভাই, সরি রাজ, সরি 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 রাজ। সরি সরি সরি। তোমরা সবাই সরি বলছো কেন? যে অপরাধ করছে সে কোথায়? রাজ, 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 আই এম সরি রাজ, আই এম সরি। আমি জানতাম না, আমি জানতাম না ছোট্ট একটা ভুলের জন্য তুমি এত কষ্ট পাবে। প্লিজ প্লিজ রাজ, আমাকে ক্ষমা করে দাও। আমি আর জীবনে ভুল করব না। রাজ, রাজ, রাজ। এ কি করছো স্মৃতি? এ কি করছো? ওঠো, ওঠো। আমাকে ক্ষমা করে দাও রাজ, আমাকে ওঠো না, ওঠো। আমি তোমাকে ক্ষমা করেছি। আমি কারো চোখের পানি দেখতে পারি না। প্লিজ খেতো না স্মৃতি, খেতো না। রাজ, আগে তুমি বলো আমাকে ক্ষমা করেছো কিনা? হ্যাঁ, বললাম তো ক্ষমা করেছি।
কাল আমাদের কলেজে ফাইনাল খেলা। এই খেলায় তোমাকে জিততেই হবে। হার জিত তো আমার হাতে নেই স্মৃতি। ভেবেছিলাম খেলবো না, কিন্তু আমি কাল খেলবো। সত্যি? আমি কাল খেলবো এবং জেতার চেষ্টা করব। রাজ, রাজ থ্যাঙ্কস। Oh my God! Oh my God! Shit! অভি, আমরা হেরে যাচ্ছি। তুমি রাজকে বলো। শোনো, এদিকে এসো। রাজা, আমার চোখ দুটি দেখো। তুমি কি চাও আমার চোখ দুটি কান্নায় ভরা থাকবে? না, আমি তোমার কান্না সহ্য করতে পারবো না। রাজ, তোমাকে জিততেই হবে, যে করেই হোক তোমাকে জিততেই হবে। শুধু আমার জন্য, শুধু আমার জন্য তোমাকে জিততেই হবে। আমার চোখের দিকে তাকাও, জেতার অনুপ্রেরণা পাবে। Yes. Yes. Assalamualaikum, sir. Thank you, sir. বাবা, আমার মনের বাসনা পূর্ণ হয়েছে। আমি তোমার মাথায় ফকির খাওয়াবো। বাবা, স্মৃতি আর আমার উপর যেন কারো অশুভ দৃষ্টি না পড়ে। স্মৃতি, যে কথা এতদিন আমি তোমাকে বলতে পারিনি, সে কথা আজ তুমি আমাকে বললে। আমি আবার এই পৃথিবী দেখব, তোমাকে দেখব। তোমার হৃদয়ের স্পন্দন দিয়ে আমি সবাইকে অনুভব করব। তোমার এই ভালোবাসার ঋণ আমি বোধহয় কোনোদিনও শোধ করতে পারবো না। কথা দাও, কথা দাও প্লিজ। আমার এই হাত ছুঁয়ে কথা দাও, কথা দাও। তুমিও চিরকাল আমার সাথেই থাকবে, কথা দাও। এই শালান্ত, আমি তো সব সময় তোর সঙ্গেই থাকি। হঠাৎ আমাকে তুমি বলছিস কেন? না রাজ, তুই কখন এলি? আর কেউ নেই এখানে? হ্যাঁ, কই কাউকেই তো দেখছি না। কিরে, দিন দুপুরে তুই স্বপ্ন দেখিস নাকি? ভালো ভালো, স্বপ্ন দেখা ভালো। আমিও আজকাল স্বপ্ন দেখি,
কল্পনাও করি। একটা গল্প লেখা হলো তারায় তারায়, একটা গল্প লেখা হলো তারায় তারায়, দুটি হৃদয় রঙিন হলো কৃষ্ণ চূড়া। প্রথম প্রেমের চোখে ফাগুনের আগুন দেখে ভালোবাসা থমকে দাঁড়ায়। একটা গল্প লেখা হলো তারায় তারায়, দুটি হৃদয় রঙিন হলো কৃষ্ণ চূড়ায়। প্রথম প্রেমের চোখে আগুনের আগুন দেখে ভালোবাসা থমকে দাঁড়ায়। একটা গল্প লেখা হলো তারায় তারায়। তুমি না আসলে ফোটে না তো ফুল, তুমি না থাকলে এ জীবন ভুল। তুমি না আসলে ফোটে না তো ফুল, তুমি না থাকলে এ জীবন ভুল। আমি যে তোমার বুকে রয়েছি অনেক সুখে, সোহাগে ঝরনা ধারায়। একটা গল্প লেখা হলো তারায় তারায়। তোমার আধার ছুঁই ধন্য হওয়া, তোমার আদরে যেন স্বর্গ পাওয়া। তোমার আধার ছুঁই ধন্য হওয়া, তোমার আদরে যেন স্বর্গ পাওয়া। সুবর্ণ তোমাকে অবাক দেখে দেখে রংধনু চমকে তাকায়। একটা গল্প লেখা হলো তারায় তারায়, দুটি হৃদয় রঙিন হলো কৃষ্ণ চূড়ায়। প্রথম প্রেমের চোখে ফাগুনের আগুন দেখে ভালোবাসা থমকে দাঁড়ায়। একটা গল্প লেখা হলো তারায় তারায়, দুটি হৃদয় রঙিন হলো কৃষ্ণ চূড়ায়। প্রথম প্রেমের চোখে ফাগুনের আগুন দেখে ভালোবাসা থমকে দাঁড়ায়। একটা গল্প লেখা হলো তারায় তারায়। হলো? এই বলো না, এই বলো না প্লিজ।
বলো কি বলবে? বলছি, মা তোমাকে একদিন বাসায় যেতে বলেছে। তোমার মেয়ে বাসায় যেতে বলেছে? হ্যাঁ। নিশ্চয়ই যাব। স্মৃতি, হুম? স্মৃতি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? না, বলো না। কে 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 যেন চোরের মতো আমাদের কথা শুনছে। কি রে গাধা, আমাকেই চোর বলছিস? হ্যাঁ, চোখে তো দেখিস না, বুঝতে তো পারিস সবই। তা এই, হ্যাঁ? কি কথা হচ্ছিল তোদের মধ্যে? তুই এখানে কেন? তোর ক্লাস নেই? না, নেই, আর থাকলেও যাব না। বলো না স্মৃতি, কি আলোচনা হচ্ছিল তোমাদের এমন মধ্যে? কিছু না, এই হিস্ট্রি জিওগ্রাফি নিয়ে আলাপ করছিলাম। হ্যাঁ। আচ্ছা, চালিয়ে যাও আলোচনা। আমি যাচ্ছি। রাজ কি চলে গেছে? না, আমি যাইনি, আর যাবো না। স্মৃতি, তোমার সাথে কিছু কথা ছিল আমার। কি কথা? এখানেই তো বলতে পারিস। এখানে বলা যাবে না, ও। আগে তোদের আলোচনা শেষ কর, তারপর আমি যাই। উফ, এই রাজটা বারবার বিরক্ত করছে। স্মৃতি, তুমি কি সত্যি আমার বাসায় যাবে? কেন যাব না? অবশ্যই যাব। প্রমিস? প্রমিস। হাই স্মৃতি। হাই রাজ। কি ব্যাপার স্মৃতি, তোমাকে এত উদাস উদাস লাগছে কেন? না, এমনি পরীক্ষার কাছে তো, তাই। ও, পরীক্ষা গেছে, তাই অভির সাথে সেদিন হিস্ট্রি জিওগ্রাফি নিয়ে আলোচনা করছিলে, তাই না? বাই দ্য ওয়ে, তোমার সাথে একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করতে চাই। কি বিষয়? আরে না না, তোমাদের ওই হিস্ট্রি জিওগ্রাফি নিয়ে নয়, আমি তোমার সাথে জীবনের কিছু কথা বলতে চাই। সেদিন খেলার সময় তুমি আমাকে যেভাবে অনুপ্রেরণা দিয়েছিলে, সেই অনুপ্রেরণা যদি তুমি আমাকে সারা জীবন দিয়ে যাও, তাহলে আমার জীবনের চলার পথে সব খেলাতেই আমি জিততে পারবো। কথা দাও স্মৃতি, তুমি এভাবে চিরজীবন আমার পাশে থাকবে। প্রমিস? প্রমিস? বাস, এইটুকুই যথেষ্ট। ও গড, তোমার কাছে আমি যা চেয়েছিলাম তা আজ আমি পেয়ে গেছি। ও মাই গড! স্মৃতি, তুমি প্রমিস করেছো। ও স্মৃতি, আজ আমি অনেক খুশি। I love you, স্মৃতি, I love you. I love you. হাই স্মৃতি, শোনো, মনে মনে তোমাকেই খুঁজছিলাম, তোমার জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদ? হ্যাঁ, সেদিন কলেজ ফাংশনে তোমার নাচ গান দেখে একজন ফিল্ম ডিরেক্টর তোমাকে হিরোইন বানানোর চিন্তা ভাবনা করেছেন। তাই নাকি? হ্যাঁ, আমি হিরোইন হব? অবশ্যই। সংবাদপত্রে আমার ছবি উঠবে, সবাই বলবে স্মৃতি নায়িকা হয়েছে। অফারটা তো ভালোই। আচ্ছা, আমি ভেবে দেখবো। ওহো, এত ভাবাভাবির কি আছে, তোমার সিদ্ধান্তটা বলো। আহা, পড়ালেখা তো শেষ করতে হবে। আরে পড়ালেখা ছেড়ে দাও, জীবন এমন সুযোগ বারবার আসবে না। আচ্ছা, ভেবে দেখি, পরে জানাবো। যেভাবেই হোক স্মৃতিকে রাজি করাতেই হবে। শোন নাদের, ও যখন না বলছে তখন তুই এত বাড়াবাড়ি করছিস কেন? তুই কি ডাইরেক্টরের দালাল নাকি? তুই আমাকে দালাল বললি? শালা অন্য কথাকার। নাদের, তুই স্মৃতিকে জোর করে সিনেমা নামাবি? জানে মেরে ফেলবো তোকে। রাজ, আমাকে ও দালাল বলেছে। রাজ, ঠিক আছে, তুই যা, ঝগড়ার দরকার নেই। অভি, শালা অন্ধ,
মেয়েদের সামনে হিরো হতে চাও? এই জন্যই তো অন্ধ হয়েছিস। এই দাঁড়া। কি বললি? এই কি বললি? এই, আবার বল। এই কি বললি? রাজ, ভালো হবে না বলছি। বাড়াবাড়ি করলে তোকেও ছেড়ে দেবো না। কি বললি? আবার বল। আবার বল কি বললি? তুই আমার বন্ধু না। মমতা সাহেব, জি স্যার। বাইরে কিসের হট্টগোল? রাজ মারামারি করছে স্যার। ওহ, এদের নিয়ে প্রবলেম দেখছি। জানতো মমতা সাহেব, ওদেরকে ডেকে নিয়ে আসুন। জি আচ্ছা। রাজ, তোমাকে শেষবারের মতো বলছি, ওকে ছেড়ে দাও। রাজ, আমার কসম লাগে, মারপিট করবে না। প্লিজ, আমার জন্য হলেও তোমরা ঝগড়া করো না, প্লিজ। এসব গোলমালের মধ্যে তোমার আসার কি দরকার ছিল? বাহ, আমি মিটমাট করে দিলাম। তুমি অন্য কোনো ছেলের হাত ধরে কথা বললে আমার তা সহ্য হয় না। রাজ, রাজ, তোমাদের সবাইকে প্রিন্সিপাল স্যার ডেকেছেন। দেখো, এটা কলেজ, লেখাপড়া শেখার জায়গা, এটা ফিল্ম বানানোর জায়গা নয়। অভি তো ঠিক কথাই বলেছে। রাজ, তুমি মারপিট করতে গেলে কেন? আমার বন্ধুকে ও অন্ধ বলেছে। কথাটা ওকে বলেছে, তোমাকে তো নয়। ও আমার একমাত্র বন্ধু স্যার। কেউ ওকে অন্ধ বলে গালি দিলে আমি তা সহ্য করতে পারি না। মারপিট করে কলেজের পরিবেশ নষ্ট করার জন্য তোমাকে যদি বের করে দেই, তাও আমি মাথা পেতে নেব স্যার, কিন্তু আমার বন্ধুকে কেউ অন্ধ বলে গালি দিলে আমি তা সহ্য করব না। বুঝলাম, অভি তোমার দারুণ বন্ধু, অন্যদেরকেও তোমার বন্ধু বানিয়ে নাও, তাহলেই না ভালো হয়। ভবিষ্যতে আর কখনো মারামারি করবে না, মনে রেখো। আচ্ছা রাজ, তুমি কি অভির জন্য সবকিছুই করতে পারো? হ্যাঁ, সবকিছু করতে পারি। আমি নিশ্চিত হলাম। আমি তোমাকে একটা কথা বলবো, কাউকে বলবে না তো? প্রমিস করো। প্রমিস। অভিকেও বলতে পারবে না, ওকে? তোমাকে ছুঁয়ে বলছি, কাউকে বলবো না। রাজ, যেদিন প্রথম তুমি আমাকে তোমার ভালোবাসার কথা বললে, ঠিক তার আগের দিন অভিও তার বাড়িতে আমাকে একই কথা বলেছে। বলো কি? হ্যাঁ রাজ, সেদিন ওর বাসায় নিয়ে গিয়ে আমাকে কথাটা বলল। অভির মায়ের কথায় আরো স্পষ্ট হলো, অভি আমাকে ভালোবাসে। অভির মা ও পুত্রবধূ হিসেবে আমাকে নিয়ে ভাবছে। তুমি কিছু বলনি? ভেবেছিলাম কথাটা তোমাকে আগে বলবো, কিন্তু তার আগে তুমি আমাকে ভালোবাসার প্রস্তাব দিলে। এখন আমার ভয় হচ্ছে, শুধু আমার কারণে তোমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় কিনা। হতে পারে অভি তোমাকে ভালোবাসে, কিন্তু 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 আমিও তো তোমাকে অনেক ভালোবাসি স্মৃতি। ইয়েস, আই লাভ ইউ।
তুমি কথা দাও রাজ, এটা নিয়ে তোমাদের বন্ধুত্ব নষ্ট করবে না। বেশ, কথা দিলাম। কিন্তু তুমি বলো, আমাদের মধ্যে তুমি কাকে ভালোবাসো? ভেবে দেখো রাজ, ভেবে দেখো। তুমি একজন বিত্তবান, সুস্থ, সুন্দর ছেলে, কিন্তু অভি সে অন্ধ। ওর জীবনে একটা মানসিক সহায়তা দরকার। এই কারণে আমি। তার মানে আমাকে তুমি ভালোবাসো না? কিন্তু কেন? ভালোবাসার কোনো কেনর উত্তর নেই রাজ। ভালোবাসা এরকমই। এটাই ভালোবাসার ধর্ম। প্রেম কখন কিভাবে মানুষের জীবনে আসে তা কেউ বলতে পারে না। কথা দাও রাজ, অভি আর তুমি আমার জীবন থেকে কখনো দূরে সরে যাবে না। আর যদি যাও, আমি এমন একটা জায়গায় চলে যাব তোমরা আমাকে কোনো দিন খুঁজে পাবে না, কোনো দিন না। কি ফুটানির খবর? কি আবার কি হয়েছে? এত রাতে ঘরে বসে ঢোল বাজাচ্ছিস? এই ঢোলের যত মূল্য তার চেয়ে অনেক বেশি টাকা পয়সা খরচ করে তোকে লেখাপড়া শেখাচ্ছি। কি তুই নাকি আজকাল কলেজেও যাচ্ছিস না? কি ফুটানির কি হয়েছে? তোর চেক শার্টটা ইস্ত্রি করে নিয়ে এসেছি, এটা পরে যা। শার্টটা তোকে বেশ মানায়। কি রে, আজ আবার এমন করে চুল আসতেছিস কেন? আগেরটাই তো ভালো ছিল। ও তো তাই পছন্দ করে। ওর কি কোনো সাজসজ্জার জ্ঞান আছে? ওকে অন্য কেউ সাজিয়ে দিলেই ভালো লাগে। তোরা কথা বল, আমি তোদের ক্ষীর নিয়ে আসছি। পরে নে চেক শার্টটা। না থাক, আজ আর পড়তে ইচ্ছে করছে না। খুব ভাব ধরে আছিস না? ভালো, ভাব ধরার মানুষ যখন পেয়েছিস তখন ভাব তো ধরবি। তুই কি বলতে চাস? নে ক্ষীর খা, আজ 2 বাটিতেই ভাগ করে এনেছি। খা। পৃথিবীর সবকিছুই যদি এমন ক্ষীরের মতো ভাগ করে নেওয়া যেত মা। তোর কথা তো কিছু বুঝতে পারছি না বাবা, খেয়ে নে। পুরোটাই খেয়ে নে। কেন, কি হয়েছে? তুই খাবি না? খেতে ইচ্ছে করছে না। এই অবস্থায় মানুষের এমনই হয়, কিচ্ছু ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না। আমার খেতে পেয়েছে, আমি খাবো। স্মৃতি, এই স্মৃতি, কি হলো? এখনো তোমার সিদ্ধান্ত জানালে না? এমন গোল্ডেন চান্স তুমি কখনো পাবে না। তোমার জন্য আমাদের সুযোগটাও হাতছাড়া হয়ে যাচ্ছে। দেখো, তোমরা অহেতুক সময় নষ্ট করছো। এখন আমার পড়াশোনা করার সময়। সিনেমার নায়িকা হবার কোনো ইচ্ছে আমার নেই। যাক, ভাগ্য ভালো, আজ আর ধাক্কা লাগলো না। এখন আর ধাক্কা লাগবে না। প্লিজ এভাবে কথা বলো না। আচ্ছা, রাজ কোথায়? কে জানে, হয়তো ক্লাসে আছে। অভি, তোমার সাথে একটা কথা আছে, চলো না প্লিজ, চলো না।
বসো বসো। অভি, আমি জানি তুমি আমার পর রাগ করে আছো। শোনো, বাবা তোমাকে কালকে দাওয়াত করেছেন। আমার কাল একটা জরুরি কাজ আছে। রাজকে বলো, ও গেলেই তো চলবে। এমন পর মানুষের মতো কথা বলছো কেন? রাজ তো আছেই, তোমাকেও যেতে হবে। রাজ তো আছেই, আমি কি ফালতু নাকি যে তোদের পেছনে পেছনে যাব? এ রাজ, তুই এখানে? আমি তোকে দোতলায় খুঁজে এলাম। তুমি এখানে? আমি তোমাকে সেই কখন থেকে খুঁজছি। কেন? বাবা কাল তোমাদের দুজনকে দাওয়াত করেছেন। কাল আমার কাজ আছে, আমি যেতে পারবো না। অভিকে নিয়ে যেও। না, তোমাকেও যেতে হবে। তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো। তাকাও তাকাও, বললো যাবে কিনা। যেতে যখন যাচ্ছে না, এত রিকোয়েস্ট করার দরকার কি? যাব। বাবা, ওরা দুজনই এসে গেছে। হ্যালো। বাবা, এ হলো রাজ। জামাই বলে পরিচয় করে দিলেই তো হয়। আমি রিটায়ার্ড মেজর জেনারেল বখতিয়ার রানা। নাইস টু মিট ইউ। তোমার ব্যক্তিত্ব চমৎকার। শ্রুতি যা বলেছিল তার চেয়েও তুমি অনেক স্মার্ট। ভেরি গুড। থ্যাঙ্কস। চলো আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিই। বাবা, এ হলো অভি। ওয়ালাইকুম সালাম। আরে বুড়ো, তোর কপালে আমার মতো হ্যান্ডসাম জামাই নেই। তোমার সম্পর্কেও অনেক কথা বলেছে শ্রুতি। অ্যাক্সিডেন্টে চোখ হারিয়েছ, অন্ধ চোখ নিয়েও জীবন গড়ার পথে তুমি থেমে নেই। আই অ্যাপ্রিশিয়েট ইউর স্পিরিট। থ্যাঙ্কস। ও, তোমরা কথা বলো, আমি খাবার রেডি করি। যা 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 যা। আমরা নিশ্চয়ই বসতে পারি? প্লিজ বসো বসো। রাজ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। ডু ইউ লাভ শ্রুতি? গুড গুড, শি ইজ রিয়েলি লাভলি। সুন্দর জামাই পেয়ে খুব আনন্দ আছে বুড়ো। অভি জি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। ডু ইউ লাভ স্মৃতি? শি ইজ রিয়েলি রিয়েলি লাকি। কানার সাথে বিয়েটা দে না বুড়ো, তারপর মজাটা টের পাবি। প্লিজ হেল্প ইউরসেলফ। থ্যাঙ্কস। অভি, আমি তোমাকে হেল্প করছি। থ্যাঙ্কস। ওকে, অল্প। দাও, তুলে দাও। জীবন ভর এই অন্ধকে এমনি করেই তুলে খাওয়াতে হবে। স্মৃতি, ঝাল কিছু থাকলে দিও না কিন্তু, আমি আবার ঝাল খেতে পারি না। না না, ওটা অন্য প্লেটে আছে। এই মরিচ আমার খুব ফেভারিট। এটা আমারও ফেভারিট। দুটো? বেশ বেশ, খাও। খেতে বসে মেয়েদের সামনে ঢং দেখাও? মরিচ আমি খাই না।
এবার ভালো করে খা। অভি, কি হয়েছে? অভি, কি হলো বাবা? অভি, ও মাই গড, কি হয়েছে অভি? তোমার চোখে পানি? কিচ্ছু হবে না, কিচ্ছু। মনে হয় আনন্দ অশ্রু, তাই না অভি? অভি, অভি, শ্রুতি, ঝাল লেগেছে ওর মুখে। কুইক কুইক একটু পায়েস দে। অভি, একটু পাশ খেয়ে নাও। এই নাও, একটু পাশ খাও। পাশ খাও। দেখে খেতে পারিস না, অন্ধ কোথাকার? এসব কি বলছো রাজ? হ্যাঁ, আমি তো অন্ধই, যার জন্য মরিচটা দেখতে পাইনি। তুই তো খুশি তাই না? তোর জন্য আজ আমি অন্ধ। চোখ থাকলে তো সবাই আমাকে পছন্দ করতো। ওকে, ওকে খাও, ওকে। ও মুসলিম ভাই, পাঞ্চার হইয়া গেলে চলবে মুসলিম ভাই। কে? হইয়া গেলে আরে আমার রাজভাই যে। কে অন্ডার অসুখ হয়েছে যে? ওই চাকাটা পাঞ্চার হয়ে গেছে। চাকা পাংচার হয়েছে? শোনো, ব্রেক কাটা পুটলে এইভাবে চাকা পাংচার হয় যে? আমি তো বুঝতে পারছি যে আমি ঠিকঠাক করে দেবো যে। আরে বাবা, এত কথা না বলে যেভাবে কাজ করতে হয় তাড়াতাড়ি করো। রাজ ভাই, কাজ তো করবো যে। একটা কথা বলি যে, গাড়ির চাকা নয় আমি ঠিক করে দিলাম, কিন্তু জীবনের চাকা পাংচার হলে আর কোন মিস্ত্রিটা ঠিক করতে পারবে না। খুব হয়েছে, খুব হয়েছে। মাল খেয়ে তোমার এই ফিলোসফির পেঁচাল বাদ দিয়ে এখন তাড়াতাড়ি সেরে ফেলো। আমার কলেজে লেট হয়ে যাবে। কি করে বুঝবে যে আমি মাল খেয়েছি? বুঝতে পেরেছি, গন্ধ পেয়েছো। ঠিক করে দিচ্ছি। কি রে অভি, তোর কলেজের সময় তো হয়ে গেল, রাজ তো এখনো এলো না। আসবে আসবে, আমি গেটে গিয়ে অপেক্ষা করি। আসিবা। দেখে শুনে যাস। আরে অভি না? এই থামো। অভি, ও রিনা, কি হলো অভি? কলেজ যাবে না? হ্যাঁ। রাজ ভাই আসেনি? এখনো তো আসেনি, মনে হয় রাগ করেছে। দেরি হয়ে যাচ্ছে, আমার রিকশায় চলো। হ্যাঁ চলো। ও আন্টি কোথায়? মা ভেতরে। আন্টি, কলেজ দেরি হয়ে যাচ্ছে, আমি অভিকে নিয়ে গেলাম। আচ্ছা এসো মা। কি হলো মুসলিম ভাই? আরে আমার কলেজের সময় পার হয়ে যাচ্ছে তো। আরে রাজভাই একটু দাঁড়াও যে। পিচ্ছি যা, তোমাকে আমি একটা কথা বলি যে, জীবনের একটা গতি থাকে যাকে ইংরেজিতে স্পিড বলে যে। দেরিও হয় না, তাড়াতাড়িও হয় না, তার গতিতে সে চলে যে। এই নাও তোমার উন্ডা রেডি রাজভাই। শোনো রাজভাই, এটা হলো একটা উন্ডা। জীবনে পথ চলতে গেলে রাজভাই, তুমি আমার কথা না শুনে চলে যাচ্ছ যে, যেও না রাজভাই। মাপ চাই ভাই, এখন থেকে দেখে শুনে চলবো যাতে আর চাকা পাঞ্চার না হয়। আসি মুসলিম ভাই। অভি, অভি, অভি। অভি চলে গেছে বাবা, মনে হয় স্মৃতি এসে নিয়ে গেছে। ভেতরে কাজে ব্যস্ত ছিলাম তো আমার সাথে দেখা হয়নি। তোমাকে একটা কথা বলি রাজ, অভি তো তোমার ছোটবেলার বন্ধু, আপন ভাইয়ের মতো। অভি তো আজকাল দিনরাত শুধু স্মৃতির কথা ভাবে। স্মৃতি কি অভির কথা ভাবে? হ্যাঁ মা, স্মৃতিও অভির কথা ভাবে, ওকে অন্তর দিয়ে ভালোবাসে। আমি যাই মা। এসো।
এই দেরি হয়ে গেল। দাঁতগুলো খুব লম্বা তোর। আচ্ছা এই তোর এত লাগছে কেন? আই সরি অভি, আই সরি। এই শালা অন্ধকে বড় ধাক্কাই খায়। বলো বলো অন্ধ বলো, অন্ধকে তো অন্ধই বলবে। আমাকে দেখে যত পারো হাসাহাসি করো। আরে অভি, এই কি যেন হয়েছে ওখানে? চল তো, চল চল। অন্ধরা কখনো ধাক্কা দেয় না, যাদের চোখ আছে তারাই ধাক্কা দেয়। নাম হয় অন্ধের। অভি রাগারাগি করছো কেন? কি হয়েছে অভি? রাগারাগি তো করবোই, রাগারাগি তো করবোই। আরে চোখে না দেখলে কি রাগারাগিও করা যায় না? অন্ধ হলেও তো আমি একজন মানুষ, অন্ধে কি রাগও থাকতে নেই? এই, কি হয়েছে? হঠাৎ আমার সাথে ধাক্কা লেগে পড়ে গেছে, আমি তো ক্ষমাও চেয়েছি, তারপরও রাগারাগি করছে। চোখ থাকতেও তোমরা অন্ধের মতো হাঁটো, আর আমাকে অন্ধ বলে গালি দাও, আমাকে অন্ধ বলে গালি দাও। স্মৃতি তো পাশেই আছে, আমাকে এখন কি দরকার? অভি, আজকাল তুই আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছিস, কিন্তু আমি তো সবসময় তোদের দুজনের পেছনে পেছনে হাঁটতে পারি না। আমার সাথে কারো হাঁটার দরকার নেই, আমি একাই চলতে পারি। কই আমার চুরিটা কই? এ নাও অভি। এই পৃথিবীতে আমার কেউ নেই, কারো সাহায্যের দরকার নেই, কারো সাহায্যের দরকার নেই। আজ থেকে আমি একাই চলবো, কারো চোখ দিয়ে আমি এই পৃথিবী দেখতে চাই না। একা এসেছি, একাই মরবো। আমার সম্বল শুধু আমার এই লাঠি, যতদিন বেঁচে থাকি ততদিনই লাঠির জন্য চলাফেরা করবো। আমি আর কাউকে কষ্ট দিতে চাই না, কাউকে কষ্ট দিতে চাই না, কাউকে না। পাগল মনটা হয় রে খাঁটি, হয় রে খাঁটি হয়। ভালোবাসার আশার বুকে বাঁধে সারাক্ষণ, ভালোবাসার আশা বুকে বাঁধে সারাক্ষণ। কোথায় পাবো বন্ধু আমি একটা পাগল মন, কোথায় পাবো বন্ধু আমি একটা পাগল মন। কিছু কিছু মান আছে যারে মানুষ পাগল কয়, আসলে সেই পাগল মনটা, আসলে সেই পাগল মনটা হয় রে খাঁটি হয়, হয় রে খাঁটি হয়। ভালোবাসার আশা বুকে বাঁধে সারাক্ষণ। কত স্বপ্ন ছিল স্মৃতিকে বিয়ে করে। এসো মা, বাবা। স্মৃতি আমার বাবা। রাজ, আরে থাক 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 থাক, ওঠো মা ওঠো। বাহ, আমার লক্ষ্মী নাকি? না বাবা, আমার নাম স্মৃতি। ওটা তোমার বাবা মার দিয়া নাম,
তুমি আমার ঘরের লক্ষ্মী। আজ থেকে তোমাকে আমি লক্ষ্মী বলেই ডাকবো মা। কি রে অভি, তোর কলেজ বন্ধ নাকি? কিছুদিন হয় দেখছি তুই কলেজ যাচ্ছিস না। আমার ক্লাস চলছে না। রাজা তো আসছে না। ওরা বড় লোক মানুষ, হয়তো কোনো কাজকর্মে ব্যস্ত আছে। আমার কি মনে হয় জানিস, তোদের দুজনের মধ্যে কিছু একটা হয়েছে। রাজের সাথে ঝগড়া করেছিস? না। আচ্ছা এত রাজরাজ করো না তো, আমার ভালো লাগে না। এতদিন ধরে কলেজে যাচ্ছি না, অভির স্মৃতি একদিনও দেখা করতে এলো না। অথচ ওরা বলতো আমি ছাড়া নাকি ওদের জীবন অসম্পূর্ণ। কই, ওদের তো আমাকে কোনো প্রয়োজন হলো না। নে, আমি তোর পছন্দের চেক শার্টটা ইস্ত্রি করে রেখেছি, এটাই পরে যা। না, আমি এটাই পরবো। তাহলে আমাকে দে, আমি ইস্ত্রি করে দিই। না, আমার কারো সাহায্যের দরকার নেই। অন্ধ বলে সবাই আমাকে সাহায্য করুক, সেটা আমার ভালো লাগে না মা। নিজের কাজ নিজেই করব। তোর কি হয়েছে অভি? তোকে কখনো এত রাগ করতে দেখিনি। মা, আমি কি তোমার সাথে রাগ করতে পারি? তুমি ছাড়া আমার আর কি আছে মা? অভি, তুই আমাকে দেখতে পাস না, কিন্তু আমি তোকে দেখতে পাই। একজন মা হয়ে তোর মনের কষ্ট বুঝতে পারি যে। আমাকে বল বাবা, তোর কি হয়েছে? স্মৃতি তোকে ফাঁকি দিয়েছে তাই না? না মা, না। স্মৃতি ফাঁকি দেবে কেন? স্মৃতি তোমাকে ভালো বন্ধু হিসেবেই নিয়েছিল। আসলে মা, ও রাজের সাথে, মানে রাজ স্মৃতির সাথে। না মা, আমি ভুল করেছিলাম, আমারই ভুল হয়েছিল। স্মৃতি বলেছিল ও নিজের চোখ দিয়ে তোকে আবার এই পৃথিবী দেখাবে। সেই স্মৃতি এখন রাজের সঙ্গে? না না, আমি এখনো মরে যাইনি। আমার ছেলের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। রাজ তোর বন্ধু, একদিন ও তোর চোখ ছিনিয়ে নিয়েছিল। সে কি এখন তোর জীবনটা শেষ করে দিতে চায়? আমার সামনে তোর হাত ধরে এই কোন নাটক করে গেল? না, আমি তা হতে দেব না, আমি তা হতে দেব না। এসব কথা কে বললো তোমাকে? অভি বলেছে? অভি তো স্পষ্ট করে কিছু বলছে না। তোমরা কলেজে যাচ্ছ না, কেউ কারোর সাথে দেখা করছো না। আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে কোনো মনোমালিন্য হয়েছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। রাজ, তোমরা দুই বন্ধু এমন একটা পরীক্ষার সম্মুখীন হয়েছো যে পরীক্ষায় ফেল করা যেমন কষ্টের, পাশ করাটাও তেমনি কষ্টের। এমনই এক পরীক্ষা যার ফলাফল কোনোদিনই ভাগ করে নেওয়া যাবে না, বুঝেছো? রাজ, তোমাকে একটা কথা বলি বাবা। তুমি আমার পেটের সন্তান না হলেও অভি আর তোমাকে আমি কখনো আলাদা করে দেখিনি বাবা। তুমি দু চোখ দিয়ে এই জগৎ সংসার দেখতে পাও, কিন্তু অভি, আমার অভি, সে চোখে দেখতে পায় না। তবু সে স্মৃতিকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। ওর পৃথিবীটা এখন স্মৃতিময় হয়ে আছে। সে স্মৃতিকে না পেলে দুঃখে মরে যাবে বাবা। আমি এক ছেলের জীবন বাঁচাতে অন্য ছেলের কাছে ভিক্ষা চাইতে এসেছি। এই দুঃখিনী মায়ের আঁচলে তুমি আমার অভি প্রাণ ভিক্ষা দাও বাবা, প্রাণ ভিক্ষা না দাও। না, আমরা নিশ্চয়ই কোনো ভুলের শিকার হয়েছি। সমস্যাটা বোধহয় অন্য কোথাও।
আমার এক্ষুনি অভির সাথে দেখা হওয়া দরকার। চলো মা, চলো। অভি! রাজ, রাজ! আরে গাধা, আমি জানতাম স্মৃতি তোকেই ভালোবাসে, সেই জন্যই তো আমি এতদিন দূরে দূরে ছিলাম। জানিস না, তুই জানিস না রবি, আমি তোকে কত ভালোবাসি। তাহলে স্মৃতি তোদের দুজনের সাথে এমন করলো কেন? জানি না মা, জানি না। এমন করে আমাদের দুজনকে প্রতারণা করার কারণ কি? আমরা তো শুধু বোকার মতো একে অপরকে ফুল বুঝে দূরে সরেছিলাম। এখন কোথায় পাওয়া যাবে স্মৃতিকে? স্মৃতি, আমাদের জীবন থেকে তোমার অস্তিত্ব আজই শেষ। অভি, চল, এক্ষুনি কলেজে যেতে হবে। তোর বাড়ি থেকে চিঠি এসছে? আর বলিস না, টাকা তো পাঠিয়েছিলাম, না করে দিয়েছি। কিশোরীকে পেয়েছিস টাকা? কোথাও তো পাইনি। এই, তোরা জানিস স্মৃতি কোথায়? স্মৃতি কোথায় জানি না। নাটক করো, অন্য কাউকে জিজ্ঞেস করো। রিনা, অভি, স্মৃতি কোথায় রে? তোমরা এতদিন ছিলে কোথায়? আরে সেসব কথা পরে হবে, আগে বল স্মৃতি কোথায়? আল্লাহর হুকুমে মানুষের জন্ম মৃত্যু হয়। একটা নির্দিষ্ট সময় নিয়ে প্রত্যেক মানুষই পৃথিবীতে আসে, তারপর আবার তাকে চলে যেতে হয়। আমাদের কলেজের এই ছাত্রীটি এত অল্প সময় নিয়ে আসবে আমি কখনো ভাবতে পারিনি। আর এই সময়ের মধ্যে সে সবার মনের মধ্যে এমন একটা জায়গা করে নিয়েছিল, সেটাও অবিশ্বাস্য। ওকে বাঁচাবার সব চেষ্টাই ব্যর্থ হয়েছে, মেডিকেল সায়েন্সও ব্যর্থ। এখন একমাত্র সৃষ্টিকর্তাই পারেন তাকে বাঁচাতে। স্যার, 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 কি হয়েছে স্মৃতির? স্মৃতি কোথায় স্যার? রাজ, অভি, তুই এত পরে এলি। স্মৃতি তো এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। স্মৃতি হাসপাতালে? Cardiac message continue, please. Please continue. মেডিকেল সায়েন্সের সব চেষ্টাই এখন শেষ। Only God can save her. ডাক্তার, এ কেমন রোগ? জীবন যেখানে শুরু হওয়ার কথা, সেখানে মৃত্যু তাকে হাতছানি দিয়ে ডাকছে। গতকাল রাতে আমি টিভিতে একটা মেডিকেল বুলেটিন দেখেছি, তাতে লিম্ফোসার্কোমা ভালো হবার সম্ভাবনা দেখা দিয়েছে। ও যদি একটু ভালো হয়ে ওঠে তাহলে নতুন করে আবার উদ্যোগ নেওয়া যেতে পারে।
পরিবার হিসেবে আমি তোমাকে বিয়ের পালকেতে বিদায় করতে চাই, মৃত্যুর খাটিয়াতে নয়। আমাকে আমাকে সেই সুযোগটা দিবি না মা। মা, মা রে। চল। সরি সিস্টার, সরি সিস্টার। সিস্টার স্মৃতি কোন কেবিনে? স্মৃতি নয়নপুর কলেজের স্মৃতি, ওই 7 নম্বর কেবিনে। হাই অভি। এই যে 7 নম্বর। স্মৃতি, কি হয়েছে তোমার? আঙ্কেল, কি হয়েছে স্মৃতির? তোমরা তো স্মৃতির খুব ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করতে, তোমরা স্মৃতিকে খুব ভালোবাসতে। মেয়েটা এতদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তোমরা কই এক দিনে তো দেখতে এলে না। স্মৃতি, স্মৃতি, দেখ মা, তোর বন্ধুরা এসছে। ওরা কাল থেকে ওরা কথা বলছে না, যতক্ষণ কথা বলতে পারছিল ততক্ষণ শুধু তোমার কথাই বলছিল। সরি স্মৃতি, আমরা কিছুই জানতাম না স্মৃতি, আমরা কিছুই জানতাম না। না, তুমি হারতে পারো না, তোমাকে জিততেই হবে, মৃত্যুকে জয় করতেই হবে তোমাকে। তুমি হারতে পারো না। ইউ মাস্ট উইন স্মৃতি, ইউ মাস্ট উইন। তুমি আমাকে কথা দিয়েছিলে তোমার এই 2 চোখ দিয়ে আমাকে জগৎ সংসার দেখাবে। কথা বলো, কথা বলো স্মৃতি, কথা বলো, কথা বলো, কথা বলো। প্লিজ ডাক্তার, আমাদেরকে থাকতে দিন, আমরা কোনো ডিস্টার্ব করছি না ডাক্তার, প্লিজ। না না, প্লিজ আপনাদেরকে যেতেই হবে। না, স্মৃতিকে ছেড়ে যাবো না। স্মৃতির একটা চিঠি আছে আমার কাছে তোমাদের জন্য। নাও পড়ো। চিঠিটা লিখতে অনেক কষ্ট হয়েছিল স্মৃতি। কই কই দেখি দেখি। নে পড়। রাজ, এই চিঠিটা তুমি পড়বে এবং অভিকেও পড়ে শোনাবে। তোমাদের দুজনের বন্ধুত্ব দেখে আমি অভিভূত হয়েছিলাম। জীবনে অনেক বন্ধুর সাক্ষাৎ ঘটেছে, কিন্তু তোমাদের বন্ধুত্ব আমার কাছে অন্যরকম ছিল। তোমরা আমাকে নিয়ে যে স্বপ্ন দেখতে, আমারও একই স্বপ্ন ছিল। তোমাদের বন্ধুত্ব নিয়ে জীবন কাটানো। পার্থক্য ছিল শুধু আমার জীবনের কিছু বাধ্যবাধকতা, আমার ভবিষ্যৎ জীবনের কথা আমি জানতে পারলাম যেদিন। আমি এই সময়টুকুতে অনেক দীর্ঘ একটা জীবন কাটানোর কল্পনা করেছিলাম, আর আমার সেই কল্পনা ছিল তোমাদের দুজনকে ঘিরে। কিন্তু তোমরা আমার সেই কল্পনার জীবনকে বিভক্ত করার চেষ্টা করেছিলে। আমি তোমাদের দুজনের উষ্ণ ভালোবাসা থেকে
সাহস সঞ্চয় করে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু সেদিন তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি দেখে নিজেকে খুব অসহায় মনে হয়েছিল। কথা দাও, তোমরা আর কখনো একজন আর একজনকে ভুল বুঝবে না। আমি তোমাদেরকে দুটি কথা দিয়েছিলাম, অভিকে আমার দু চোখ দিয়ে এই পৃথিবী দেখাবো। আমার কথা আমি রাখলাম, অভির জন্য আমার চোখ দুটো রেখে গেলাম। আমার চোখ দুটো দিয়ে অভি এখন এই পৃথিবী দেখতে পাবে। অভি, তুমি এই চোখ দিয়ে জীবনের সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করতে পারবে, আর সেই চোখ থেকে অনুপ্রেরণা নিয়ে রাজ জীবনের প্রতিটি যুদ্ধে জয় হবে। আরো একটি কথা, এই চোখ থেকে কখনো অশ্রু ফেলবে না। আমি তো আমার কথা রেখেছি, আশা করি তোমরা আমার কথা রাখবে। রাজ, আমাকে হাসি মুখে বিদায় দিও। আর একটা ছোট্ট অনুরোধ, আমি চলে যাওয়ার পর আমার বাবা একা হয়ে যাবে, তোমরা বাবাকেও বন্ধু বানিয়ে নিও। আচ্ছা বন্ধুরা, এবার বিদায় নেওয়ার পালা। মানুষের জীবন তো সময়ের ছায়া মাত্র, অস্তিত্ব যতক্ষণ অনুভব করা যায় মানুষ মানুষ ততক্ষণ মনে রাখে। চোখের আড়াল হলে মানুষ তা ভুলে যায়। কিন্তু আমি তোমাদের কথা দিলাম, তোমাদের দৃষ্টিতে, তোমাদের চিন্তা চেতনায়, অস্তিত্বে চিরকাল তোমাদের পাশে থাকবো। বিদায় বন্ধুরা, বিদায়।